থ্যাংক ইউ। এইটা আবার কোন ধান্দা? কোনো দান্না মান্দায় কাম হইব না। যাও বাবা, রাস্তা মাপো, যাও। না না, তোমাকে কিছু দিতে হবে না। তাইলে আমার জন্য কি একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি বাঁচবো না, কিন্তু যতদিন বাঁচবো প্রতিদিন আমাকে 1 ব্যাগ করে রক্ত দিতে বলেছে। কিন্তু যারা আমাকে রক্ত দেয় আমি তাদের কাউকে চিনি না, তাই আমার সাথে যাতে দেখা হয় তাদের সবাইকে আমি ফুল দিয়ে থ্যাংক ইউ বলি। আমি তো তোমার রক্ত দেই নাই। তাতে কি, আগামীকাল হয়তো দেবে। আমি তোমাকে সারা মহল্লা খুঁজে বেড়াচ্ছি, আমি না বলেছি আমাকে না বলে তুমি কোথাও যাবে না? যখন আমি উপরে চলে যাব তখন যদি তোমাকে বলার সময় না পাই, তাই আগে থেকে প্র্যাকটিস করছি, যাতে আমি হুট করে মরে গেলে তুমি কষ্ট না পাও। এমন কথা বলো না মা, আমি আমার সবকিছু বিক্রি করে তোমাকে বাঁচাবো, তোমাকে আমি মরতে দেবো না মা। মরতে আমিও চাই না বাবা, আমিও চাই না তোমাকে ছেড়ে যেতে, কিন্তু আমার চিকিৎসার এত টাকা তুমি কোথায় পাবে বাবা? সব ব্যবস্থা হয়ে গেছে মা। এই দেখো, আমি টাকা নিয়ে এসেছি। এই টাকা বসকে দিয়ে যদি জায়গাটা ছাড়াতে পারি তাহলে তোমার চিকিৎসা হবে, তুমি হাসবে, খেলবে, ঘুরে বেড়াবে। চল চল মা। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, আমি গরিব মানুষ, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে 300 ফিটের পাশের জায়গাটা আমি কিনেছিলাম। জায়গাটা ছাড়া আমার তেমন কিছুই নেই, বাড়ির সবকিছু বিক্রি করে আপনার জন্য আমি 1 লাখ টাকা নিয়ে এসেছি, এতে বেশি। ওই মেয়ে শুনেন, 1-2 মধ্যে সিস্টেম করে ফেলাবো। বস কি রাস্তার মিসকিন নি? 10 লাখ টাকার 1 টাকা কম হইলে জায়গা হজম হয়ে যাইব। ভাই দয়া করেন, আমার পক্ষে 8 টাকা দেওয়া সম্ভব না, তবে কথা দিচ্ছি যদি জায়গাটা বিক্রি করতে পারি তাহলে পুরো 10 লাখ টাকায় বসকে দেবো। বাকির নাম ফাঁকি। সিস্টেম, ওনার জায়গা ওনারে বুঝাই দিয়া। বস, এটা আপনি কি কইতাছেন? ওই জায়গার দাম না হলো 2 কোটি টাকা। বাড়তি কথা আমি পছন্দ করি না, আমি যা কইতাছি তাই কর। ঠিক আছে বস, 10-15-20 বুঝি না। কাল থেকে এই ফুলের চিকিৎসা হওয়া চাই। জায়গা বেচা আমার বোনরে বিয়া দিয়ে মোটা একটা। তাহলে কতগুলো লাগবে? প্রমিস করতে হইব, যখনই আমার লগে দেখা হইব তখনই একটা করে পাপ্পি দিবা। তুমি আমার লক্ষ্মী ভাইয়া। যাও।